হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাঙা তো একলব্যকে বলে দিচ্ছে যে সে এবার জীবনে এগিয়ে যাবে, আর সেই পথে সে একাই চলতে চায়, তার কাউকে প্রয়োজন নেই। ঠিক সেই সময় যখন সে চলে যাচ্ছে হাতে তীরধনুক নিয়ে প্র্যাকটিসে যাবে, সেই সময় একলব্য তার হাত ধরে টেনে নেয় নিজের দিকে আর বলছে যে কি বলছো, তুমি একাই চলতে চাও? তুমি এটা ভুলে যেও না যে আমি এখনও তোমার স্বামী, নাকি তুমি স্বামী হিসেবেও আমাকে অস্বীকার করতে চাও? রাঙা একলব্যের দিকে শুধু তাকিয়ে আছে, কোনো উত্তর দেয় না। ঠিক সেই সময় একজন রাঙাকে ডাকতে আসে। একলব্য হাতটা ছেড়ে দেয়, বলছে আপনাকে একটা ফর্মে সাইন করতে হবে, আপনি তাড়াতাড়ি আসুন। তখন রাঙাও কিন্তু চলে যায়। এরপরে দেখা যাচ্ছে রাঙা চলে যাওয়ার পর একলব্য রাঙার বলা কথাগুলোই ভাবছে, যে সে জীবনে একা চলতে চায়, এই সমস্ত কথা, আর নিজেই নিজের হাতে দেওয়ালে বাড়ি মারছে। এদিকে তো ময়না রান্নাঘরে রান্না করছে, এতগুলো লঙ্কার গুঁড়ো দিচ্ছে সেই রান্নায়, আর এতগুলো উচ্ছে দিয়েছে। এটা দেখে তো পিসিমণির একদম অবস্থা খারাপ, যে এটা তুমি কি করছো, এতগুলো লঙ্কা গুঁড়ো রান্নায় দিলে তো মানে ওর যে দাদা, তার তো শরীরটা খারাপ করবে, কেউই তো খেতে পারবে না সেই রান্না। আর শুধু এইটুকুই নয়, রান্নাঘরের চারিদিকে শুধু খোসা ছিটিয়ে আছে, সবজির খোসা। তখন বলছে কি করেছো এই সমস্ত কিছু, তুমি বলো তো। বলে আরে, বলছে ঝুমঝুম তো বেরোবে রেডি হয়ে, তুমি তাড়াতাড়ি করো, নাহলে আমাকে ব্রেকফাস্টটা বানাতে দাও, সরো। বলে তখন ঝুমঝুম কিন্তু অলরেডি চলে এসেছে, যে মা খেতে দাও খেতে দাও। তখন বলছে এই দাঁড়া তো, সবসময় ম্যা করিস কেন বলতো? মায়ের হাতে সুন্দর টেস্টি রান্না খেতে গেলে তো একটু অপেক্ষা করতে হবে নাকি, এরকম বলছে। তখন পিসিমণিকে বলছে যে তুমি হলে গিয়ে ব্যাকডেটেড, মানে সেই সেকেলের পুরনো রান্নাবান্নাই করো। আমি হলাম এখনকার দিনের মেয়ে, আর আমি ওড়িশার মেয়ে। তাছাড়া তো আমি এই বাংলা সোশ্যাল মিডিয়া এই সমস্ত কিছুকে এক করে একটা ফিউশন মানে তৈরি করবে আর কি, যে রান্নার কোনো স্বাদই থাকবে না, এরকম একটা বলছে। তো বলছে কি, একটা এমন ফিউশন তৈরি করবে যার রান্নার কোনো স্বাদই থাকবে না? কি বলছোটা কি তুমি? তখন মানে বুঝতে পেরেছে ভুলবশত বলে ফেলেছে। তখন সেখানে পাঞ্চালি এসেছে। ওমা, এখন ওরা খাওয়া দাওয়া করেনি, আমাকে তো আবার বেরোতে হবে। ওদিকে অঙ্কুর দাঁড়িয়ে আছে, একটা ক্যাটারিংয়ের অর্ডার পেয়েছে, আমি কি করে বেরোবো, ওরা তৈরি না হলে? বলো তো পিসিমণি, কী করছিলে তুমি? পিসিমণি বলছে ওই দেখ কাণ্ডটা দেখ। ময়না ঢুকেছে রান্নাঘরে, তো সে জানে কোনটাতে নুন কতটা দিতে হয়, চিনি কতটা দিতে হয়, মশলা কতটা দিতে হয়, কিছু জানে? সে রান্নাঘরে ঢুকেছে, দেখ, আর চারপাশটা একবার দেখ। পাঞ্চালি চারপাশটা দেখে তখন অবাক। পিসিমণি বলছে ও নাকি একটা ফিউশন তৈরি করবে নাকি, ও নাকি ওড়িশান মেয়ে। তো মানে কপাল চাপড়াচ্ছে আর কি পিসিমণি তার কাণ্ড দেখে। পাঞ্চালিও অবাক, কী করা যায় এবার। পাঞ্চালি তখন বুদ্ধি বের করে বাচ্চাদের বলছে যে যাও তোমরা ঝটপট রেডি হয়ে নাও, আজকে আমরা বাইরে খাবো, ইয়ে কি মজা। তখন বাচ্চারাও মজা পেয়ে যায়, আর তারা দৌড়ে ছুটে চলে যায় উপরে রেডি হতে। ময়না ওদিকে দু হাত দিয়ে একদম জোরে জোরে মেরে একদম রান্না করছে, যেন খুব শক্ত একটা মানে খুব পরিশ্রমের কাজ করছে সে, দু হাত লাগাতে হচ্ছে তাকে সেই রান্নাতে। এবার পাঞ্চালি গেছে রান্নাঘরে, যে তোমাকে কে রান্না করতে বলেছে? যেই ভাইয়া বললো অমনি চলে এলে রান্না করতে না। তখন বলছে কি করব, আজকালকার দিনে মেয়েরা তো ঘরে বাইরে কত কি করছে, তো তোমরা আমাকে না ঘরে করতে দিচ্ছ না বাইরে করতে দিচ্ছ, তো এইভাবে অপমান করলে কিভাবে হবে? এই সমস্ত কথা বলছে। পাঞ্চালি তো চুপ করে আছে, মানে জাস্টটা নিতে পারছে না। সেই সময় সাত্তকীর মা, মানে পাঞ্চালীদের মা আর কি, ফোনে কথা বলতে বলতে আসছে। কেউ তাকে ফোনে এটা খবর দিচ্ছে বৃন্দা নাকি বীরনগরের স্টেশনের কাছে বসে ভিক্ষে করছে। সেটা শুনে তো অবাক। তখন বাড়িতে সবাইকে বলছে, তখন সবাই এটা শুনে অবাক। আর সেই সময় রাঙা আর একলব্য ঢুকছিল, রাঙাও শুনে ফেলে। কি বলছিস, বড় বৌদিদি ভিক্ষে করছে? বলছে হ্যাঁ। তখন বলছে যে আক্কু তোর বন্ধু মনে আছে, ওই আমাকে খবরটা দিল। তখন পাঞ্চালি বলছে এটা আবার বড় বৌদিদির কোনো নতুন চাল নয় তো? পাঞ্চালি বলছে আমরা যেহেতু বাড়ি থেকে বের করে দিয়েছি, তাই ও রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে আমাদের বদনাম করে। একলব্য বলছে এক কাজ করি, আমি বরঞ্চ ওর মাকে ফোন করি, বড় বৌদির মাকে, আর ওদেরকে ফোন করে এই ব্যাপারটা জানায়, ওরাই বরঞ্চ ওখানে গিয়ে খোঁজ খবর করবে। তাহলে যদি দেখতে পাই নিজেদের মেয়েকে নিজেরা বাড়ি নিয়ে যাবে, তাহলে আমাদেরকে আর এর মধ্যে ইনভলভ হতে হবে না, তাই না? কারণ এইভাবে আমাদের বাড়ি শুধু বদনাম করবে, সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। রাঙা বলছে হাজার হোক আমাদের এই বাড়িতেই তো থাকতো, আর এই জিনিসটা তো মেনে নেওয়া যায় না। এরপরে একলব্য নিজেও যাবে ডিসাইড করছে বলে বেরিয়ে পড়ে। রাঙা বলছে আমিও যাবো অরুণবাবুর সঙ্গে। তখন রাঙাকে তার শাশুড়িমা বলছে শোন, যেখানেই যাচ্ছিস যা, তাড়াতাড়ি ফিরে আসবি, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। কারণ তোর সিদ্ধান্তকে আমি মেনে নিতে পারিনি, কারণ তুই যেটা কাজ করেছিস সেটা মোটেও ঠিক করিসনি। বলছে এত বড় সিদ্ধান্ত তুই একা নিতে পারিস না, অন্ততপক্ষে আমাকে না জিজ্ঞাসা করে তুই নিতে পারিস না। ওর মতো একটা এত বড় ক্রিমিনাল যে তোকে মারার চেষ্টা করেছিল, তাকে তুই এইভাবে বাঁচাতে পারিস না। খুব রেগে আছে একলব্যের মা। এদিকে একলব্য আর রাঙামতি চলে গেছে স্টেশনে খোঁজ খবর করতে, কিন্তু চারপাশটা খুঁজে দেখছে, কোথাও পাচ্ছে না বড় বৌদিদিকে। তখন বলছে মানে একলব্য যে যে খবরটা দিয়েছে সে ঠিক খবর দিয়েছে তো? তখন
রাঙা বলছে সে তো নাকি তোর ছোটোবেলাকার বন্ধু, তো ছোটোবেলাকার বন্ধু নিশ্চয়ই বড় বৌদিদিকে খুব কাছ থেকে ছোটো থেকেই দেখেছে, তো তার তো এত বড় ভুল হওয়ার কথা নয়। আর নিশ্চয়ই খবরটা যখন এসছে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তখন আরও ভালো করে দেখতে থাকে, কিন্তু যেই জায়গাগুলোতে ভিখারিগুলো বসে ভিক্ষে করে সেই জায়গাগুলোতে কিন্তু কোনো খোঁজ খবর তারা পাচ্ছে না। তখন একলব্য বলছে বাদ দাও, ছাড়ো, চলো বাড়ি যাই, আমরা তো বড় বৌদিদির মাকে ফোন করে দিয়েছি, মানে বড় বৌদি, তো বড় বৌদির মা বাড়িতে আসুক, তারপরে আলোচনা করে দেখা যাবে। রাঙা তখন বলছে এমন কি হলো যে ভিখিরি হয়ে ভিক্ষে করতে হচ্ছে, এটা আবার কোন নতুন নাটক? একলব্য বলছে তুমি হয়তো বিশ্বাস করতে পারো, আমি কিন্তু এত সহজে মানুষকে বিশ্বাস করতে পারি না। রাঙামতি বলছে আমি আর যাকেই বিশ্বাস করি না কেন, বড় বৌদিদিকে আমিও বিশ্বাস করি না। দেখা যাচ্ছে এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেখানে রাঙা প্র্যাকটিস করছে সেখানে বৃন্দা একজন ছেলের ছদ্মবেশে গেছে কাজ খুঁজতে। তো সেখানে একজন মানে তাকে নিয়েও নেয়, সেখানে সে মুখ সেজে গেছে, মানে সে কথা বলতে পারছে না, এরকম সেজে যে সে কথা বলতে পারে না, ইশারাতে সব কিছু দেখিয়ে দেয়। সে তার সার্টিফিকেট সব কিছু দেখায়, অনিমেষ মণ্ডল নাম বলে, সে তার ট্রেনিংয়ের সমস্ত কিছু সার্টিফিকেট মানে দেখায়, আর তার বেসে তাকে ওখানে কাজে রেখেও নেওয়া হয়। সে নাকি পার্টিসিপেন্টদের দেখাশোনা করবে, তাদের ওষুধপত্র দেবে, খাওয়া দাওয়া জল এই সমস্ত কিছু দেবে, এই কাজে তাকে রাখা হয়। আর ওষুধপত্র দেওয়ার জন্য তাকে একটা ট্রেনিংয়েও যেতে হবে। তো সে তার কাজটা ফাইনাল করে নেয় ওখানে, কিন্তু তার বেশে যে বৃন্দা আছে এটা তো কেউ বুঝতে পারেনি, কারণ বৃন্দা তো তার কাজটা রাঙামতির ক্ষতি করার উদ্দেশ্যে এখানে এসেছে, সে যেইভাবেই হোক না কেন। এই অবিনাশ নামে যখন সে ওখানে এন্ট্রি নিয়েছিল এই বৃন্দা, তখন সেই মানুষটি বলেছিলেন যে মিসেস ভার্গব নামে নাকি একজন কেউ ফোন করে তার কথা বলেছিলেন। তো সেই ভার্গবটা আর কেউ নয়, বৃন্দাই মানে ভার্গব হয়ে নিজের নামটা ভার্গব বলে ফোনটা করেছিল আর কি। বৃন্দা এবার মনে মনে বলছে যে রাঙা, তোর সব স্বপ্নকে আমি ওই ন্যাশনালের মাঠেই কবর দিয়ে দেবো। বলছে অলিম্পিকে গোল্ড মেডেল জেতা তো দূরের কথা, জীবনে আর কোনোদিন তুই যাতে তীরন্দাজি করতে না পারিস সেই ব্যবস্থা করব। বলছে দেখ তোর কি হাল করি, আমার ল্যাজে পা দিয়েছিস না তুই, মরণ ছোবল এবার আমি তোকে দেবো। এদিকে ময়না বলছে দেখেছো কত সুন্দর রান্না হয়েছে, দেখো খুব তো আমাকে মানে বলছিল ওরকমভাবে। তখন পিসিমণি বলছে মশলাগুলো নেহাতে আমি দিয়ে দিয়েছিলাম, তাই না হলে যা বানিয়েছিলে কেউ মুখেও তুলতে পারতো না। এদিকে বড়দা সাত্তকীকে বলছে যে দেখ, যদি আমার নামে পুলিশ কমপ্লেন করতো তাহলে একটা মেনে নিতাম, কিন্তু ও স্টেশনে বসে ভিক্ষে করছে বল, এটা না আমি মেনে নিতে পারছি না জানিস তো কিছুতেই। তখন একলব্য, রাঙা এরা সবাই আসে। তখন একলব্য এসে বলছে তা আমি জানি না যে ভিক্ষে করছে কি করছে না, তবে আমরা স্টেশনে পুরো চত্বরটাই খোঁজ নিয়ে আসলাম, আমরা কিন্তু বৃন্দা বৌদিকে দেখতে পেলাম না, তবে ছিল। বলে ছিল, তুই কীভাবে শিওর হচ্ছিস? তখন সাত্তকী বলছে আচ্ছা দীপকের কাছে খোঁজ নিয়েছিস, ও কি ভালো মতো করে দেখেছে? বলে হ্যাঁ, দীপকের কাছে খোঁজ নিয়েছে, আর তাছাড়া ওখানে যারা ভিখিরিরা ছিল আমরা বড় বৌদিদি ছবি দেখিয়েছি, তো তারা বলছে যে কাল অবধি নাকি বড় বৌদিদি তাদের সাথে বসে ভিক্ষে করেছে, কিন্তু আজকে সকাল থেকে দেখা যাচ্ছে না। তখন একলব্য বলছে আমার কি মনে হচ্ছে জানিস, এটা একটা নতুন নাটক, আর এই নাটকটা এবার কোন দিকে মোড় নেয় সেটাই আমাদের দেখার। ওদিকে বৃন্দাকে কাজের জায়গাটা দেখিয়ে দেওয়া হয়, সেখানে সমস্ত তীরন্দাজরা তাদের তীরন্দাজি প্র্যাকটিস করছে আর এক্সারসাইজ করছে, আর এদিকে বৃন্দাকে তীরধনুকের সামনে মানে সব মোছামুছি করবে, যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সেইখানে আনা হয়। বৃন্দা তীরধনুক হাতে নিয়ে বলছে আর কোনোদিনও তীরধনুক তুই হাতে ধরতে পারবি না রাঙা, সেই ব্যবস্থাই করবে। আর এদিকে পকেট থেকে কোনো একটা ওষুধের মতো জিনিস বের করছে। ওদিকে বৃন্দা রাঙার ক্ষতি করার প্ল্যান করছে, আর এদিকে মানে রাঙা ভাবছে যে বড় বৌদিদি বোধহয় কোনো প্রবলেমে পড়েছে, কারণ এর আগে বড়দাদা ভাইয়ের ফোনে মানে মেসেজ পাঠালো, তারপরে কাল থেকে আবার ভিক্ষে করছে, কোনো সমস্যায় পড়েনি তো, এরকম মানে চিন্তা করছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।